ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানায় নির্বিচ্ছিন্ন গ্যাস সংযোগ ও একই কর্পোরেশনে একই স্কেল বেতন বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও গেট মিটিং করেছে কারখানার শ্রমিক কর্মচারীরা। আশুগঞ্জ ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যাল কোম্পানি লিমিটেড শ্রমিক কর্মচারী ইউনিয়নের উদ্যোগে রবিবার সকালে এই কর্মসূচি পালিত হয়। কারখানা গেইটে সিবিএর সভাপতি মোহাম্মদ বজলুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তৃতা করেন ইউনিয়নের সিনিয়র সহ সভাপতি ও জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ আক্তার হোসেন, ইউনিয়নের সাধারণ সম্পাদক আবু কাউসার, বাংলাদেশ কেমিক্যালস ওয়ার্কার ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক হারুনার রশিদ ও শ্রমিক নেতা মনিরুজ্জামান পাভেল প্রমুখ। সমাবেশ শেষে শ্রমিক কর্মচারীরা কারখানার অভ্যন্তরে বিক্ষোভ মিছিল নিয়ে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেন। পরে ইউনিয়নের নেতৃবৃন্দ কারখানার মহাব্যবস্থাপকের প্রশাসন মাধ্যমে নির্বিচ্ছিন্ন গ্যাস সংযোগ ও একই কর্পোরেশনের একই স্কেল বাস্তবায়ন দাবিতে শিল্প মন্ত্রণালয় সহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে স্মারকলিপি প্রদান করেন। ইউনিয়নের পক্ষ থেকে জানানো হয়, একই কর্পোরেশনের আওতায় থাকা বিভিন্ন কারখানায় কর্মরত শ্রমিক কর্মচারীরা ভিন্ন ভিন্ন বেতন স্কেলে আছেন, যা দীর্ঘদিন ধরে বৈষম্য তৈরি করেছে। পাশাপাশি গ্যাস সরবরাহে বিঘ্ন ঘটায় উৎপাদন ব্যাহত হচ্ছে এবং জাতীয় স্বার্থ ক্ষতিগ্রস্ত হচ্ছে। ইউনিয়নের সাধারণ সম্পাদক মোহাম্মদ আবু কাউসার বলেন, আমাদের একটাই দাবি, আমরা সবাই বেতন কমিশনে আসতে চাই। আমরা এই বৈষম্যের মধ্যে থাকতে চাই না। আমাদের এই বৈষম্যহীন বাংলাদেশে এই বৈষম্য মানা যায় না। আমরা বারবার কারখানায় দ্রুত নির্বিচ্ছিন্ন গ্যাস সরবরাহ ও শ্রমিক কর্মচারীদের বেতন স্কেলের বিষয়ে ন্যায্য দাবির কথা জানিয়ে আসছি, কিন্তু সমাধান হয়নি। ইউনিয়নের সভাপতি মোহাম্মদ বজলুর রশিদ সতর্ক করে বলেন, 5% প্রণোদনা পাইছেন ন্যাশনাল স্কেল, অথচ 5% প্রণোদনা শ্রমিকরা পায় না। তারপরে এখন আবার 15% প্রণোদনা দেওয়া হয়েছে, কিন্তু এই 15% পায় না। আবার যত বেতন কমিশন গঠন করা হয়েছে সেখানে শ্রমিকদের কোনো নামই নাই। তাহলে এর বৈষম্য বলবো কি? এটা একদম একটা শ্রেণী টোটালি বিলুপ্ত হয়ে যাচ্ছে। দ্রুত নির্বিচ্ছিন্ন গ্যাস সরবরাহ ও শ্রমিক কর্মচারীদের বেতন স্কেলের বিষয়টি যদি সমাধান না হয়, তাহলে আন্দোলনের পরিধি আরও বিস্তৃত করার হুমকি দেন। নিউজ ডেস্ক, জনতার টিভি।